হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌবিয়ালি। আজ সকলকে জানাই শ্রাবণ মাসে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। আজ শ্রাবণের প্রথম সোমবার। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অগাস্ট 2026 এর মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিং তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার্স যে কোনো সাবসেক্টরের ক্ষেত্রেও কিন্তু রেজোনেট করাতে পারো। অর্থাৎ যে সেক্টরে এই রিডিং রেজোনেট করবে সেই সেক্টরেই রেজোনেট করাতে পারো। চাইলে একের অধিক সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা ওভারঅলও কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে চলো ভগবান শিবজির এবং মাতা পার্বতীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা আমাদের রিডিং শুরু করি। তাহলে চলো দেখে নি ভগবান শিবজি এবং মা পার্বতী অগাস্ট 2026 এর জন্য তোমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 7th পার্ট। এর আগে ভিডিও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ and 6th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে এবং 28 তারিখে, তাদের জন্য অগাস্ট 2026 এর মেইন মেসেজেস কি কি আসছে। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য কি কি মেসেজেস আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 9 আর নাম্বার 27। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ট্রেজার আইল্যান্ডের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে এনলাইটমেন্টের কার্ড। দেখো অগস্ট 2026 এ তোমরা তোমাদের লাইফে যে সেক্টরে যে কাজই করতে চলেছো সেই কাজটাই কিন্তু এত ভালোভাবে সাকসেসের দিকে এগোবে, সেই সাকসেসটা পেয়ে কিন্তু তোমাদের মনে হবে তোমরা যেন একেবারে তার রেজাল্ট হিসেবে খুশিও কা খাজানা বা ট্রেজার আইল্যান্ড হাতে পেয়ে গেছো, এবং নিজেদের মধ্যে একটা এনলাইটেডও ফিল করবে। তো এর থেকে ভালো মেসেজ আর কি বা হতে পারে যে একেবারে ট্রেজার আইল্যান্ড পাওয়ার মতো আনন্দ, তার সঙ্গে সঙ্গে নিজেদের ভেতরে একটা এনলাইটেড হওয়ার মতন আরো এক ধরনের খুব সুন্দর একটা ফিলিং। তাই তোমরা কিন্তু এই অগস্ট 2026 এ যে কাজটাই করবে, যে সেক্টরে বা যদি একের অধিক সেক্টরেও কোনো কাজ করবে ভেবে থাকো, তাহলে কিন্তু একেবারে সেই কাজ খুব মন দিয়ে করো, কারণ তোমাদের জন্য কিন্তু খুশি ওকা খাজানার মতন রেজাল্ট অপেক্ষা করছে। যদি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারো কাজটা, তাহলে তো একেবারে ট্রেজার আইল্যান্ড বা খুশি ওকা খাজানা তোমাদের হাতে চলেই আসবে। ওকে, চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 29 আর নাম্বার 24। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ব্রিডের আর তার সঙ্গে সঙ্গে হোলনেসের কার্ড। অর্থাৎ তোমাদেরকে ডিভাইন বলছেন যে তোমরা এতদিন ধরে তোমাদের ওভারঅল প্রতিটা সেক্টরে তোমরা কম বেশি অনেক কাজ করেছো, যা কাজ করার তা হয়ে গেছে। এবারে কিন্তু তার জন্য আর ভাবার দরকার নেই, এবারে কিন্তু রেজাল্ট পাবার পালা। ডিভাইন কিন্তু তোমাদের বলছেন তোমরা নিজেকে পজ দাও, এবার একটু রিল্যাক্স করো, এবার একটু ব্রিথ করো, এবার একটু হলেও
থামো, থেমে একটু রিল্যাক্স করো। তারপর যখন আমি সেপ্টেম্বরের রিডিং নিয়ে অগাস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে আসবো, তখন দেখো তোমাদের কি রিডিং আসছে, সেই ওয়াইজ কিন্তু তোমরা কাজ করো। আপাতত খুব বেশি কাজ করবার দরকার নেই, একটু রিল্যাক্স করো, একটু রেস্ট দাও নিজেকে, একটু পজ নাও। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। দেখো যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য আমি তো একটা ডেক থেকে কার্ড চুজ করে নিয়েইছি। আরেকটা ডেক যখন আমি সাফল করছিলাম তখন সেই ডেকের কার্ড এসে আমার হাতে পড়েছে, ফলে সেই কার্ডটাকে তো আমাকে নিতেই হবে। তো তোমাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 13 আর নাম্বার 46। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা কিন্তু ফোক ইন দ্য রোডের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে স্প্লেন্ডারের কার্ড। কি অদ্ভুত কন্ট্রাস্ট মেসেজ তোমাদেরকে কিন্তু ডিভাইন দিয়েছেন। অগাস্ট 2026-এ তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরে, যে সেক্টরে যে ইম্পর্টেন্ট কাজ বা যে কাজই তোমরা করতে ভেবেছো সেই কাজে কিন্তু তোমরা বাধা বিপত্তির সম্মুখীন হবে। কিন্তু সেখানে ডিভাইন তোমাদের দিব্য দ্যুতি বা স্প্লেন্ডার দেখাবেন। সেই বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসারও কিন্তু রাস্তা আছে, সেটা কিন্তু ডিভাইন তোমাদের দেখাবেন। এবার তোমাদেরকে বুঝে নিতে হবে, তোমাদেরকে খুঁজে নিতে হবে বা তোমাদেরকে দেখে নিতে হবে যে এটাই সেই রাস্তা। তো খুঁজে হয়তো উনিই দেবেন, কিন্তু বুঝে তোমাকেই নিতে হবে যে রাস্তাটা সেই রাস্তাই। তো তোমাকেই কিন্তু দেখে নিতে হবে, চুজ করে নিতে হবে। কারণ ডিভাইন যখন বলেছেন তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে, সব সেক্টরে যে কাজ করবে বা ওভারঅল আদার্স যে কটা সাব সেক্টর আছে, সমস্ত জায়গায় কিন্তু যে ইম্পর্টেন্ট কাজই করতে যাও সেখানেই কিন্তু তোমরা বাধার সম্মুখীন হবেই অগাস্ট 2026-এ। কিন্তু সেই বাধা কিভাবে কাটবে সেটার রাস্তাও কিন্তু উনি তৈরি করে রেখেছেন, উনি কিন্তু সেই দিব্যদূতিটা দেখাবেন। তোমাদের কিন্তু সেই রাস্তাটাকে বুঝে নিতে হবে যে উনি তোমার জন্য কোন রাস্তাটা রেখেছেন, যে রাস্তায় চললে তোমার বাধা বিপত্তি গুলো কিন্তু আর সেভাবে থাকবে না বা ধীরে ধীরে কেটে যাবে। সেটা তো তোমাকে বুঝতেই হবে। ওকে, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 31 আর নাম্বার 50। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ভাইয়ের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে কারেজের কার্ড। ডিভাইন কিন্তু তোমাদের বলছেন যে তোমরা হয়তো অগাস্ট 2026-এ সারাক্ষণ কোনো না কোনো কাজ নিয়ে এ কথা ভাবতেই থাকবে, সেই কাজটা কেন এরকম হলো, কেন সেটা তোমার মনের মতো হলো না, তুমি কিভাবে চাইছিলে সেটাকে কমপ্লিট করতে, সেইভাবে হলো কি হলো না। তোমার যদি মনে হয় সেটা সেইভাবে হয়নি, তাহলে কেন হয়নি, কি জন্য হয়নি, এই ভাবনাগুলো তোমার মনে কিন্তু সব সময় ঘুরপাক খাবার একটা চান্সেস রয়েছে। এবার সেই ব্যাপারটা যদি তোমার মন থেকে কারেজিয়াস ভাবটাকে সরিয়ে দেয় তাহলে কিন্তু খুব সমস্যা। তোমার এরকম মনে হতেই পারে যে তুমি যে কাজটা করেছো সেই কাজটা হয়তো ভালোভাবে সম্পন্ন হয়নি, হয়তো আরো ভালোভাবে করা যেত। দেখো কাজ কেন ভুল হয়েছে সেই ভুলটা তো রেকটিফাই করতেই হবে, কিন্তু রেকটিফাই করার জন্য চিন্তা করতে গিয়ে নিজের মধ্যে থেকে যদি কারেজিয়াস ব্যাপারটাকে তুমি কমিয়ে ফেলো তাহলে নেক্সট স্টেপে কাজ করবে কি করে, তাই না? বা যে কোনো কাজই করবে কি করে। তাই তোমার মধ্যে থেকে কিন্তু কারেজিয়াস ব্যাপারটাকে একেবারেই কিন্তু তুমি ছেড়ে দিও না। অগস্ট 2026-এ তোমার মনে যত প্রশ্নই আসুক না কেন কোনো কাজ নিয়ে, কোনো ত্রুটি নিয়ে, বা সেগুলোর আরো কিভাবে ভালো করে করা যায় সেই সমস্ত বিষয়ক যা চিন্তাই মনে আসুক না কেন, এটা মনে রাখতে হবে যে কারেজিয়াস ব্যাপারটাকে কিন্তু একেবারেই কমানো যাবে না। ওকে, চলো ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে।
এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেখছো সেই কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।